হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। এই দেখো পরিশোনারা আর দেবঙ্গিতা আর অবন্তিকা আজকে পরিশোনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না বাটি সব সাজানো হয়ে গেছে আমাদের, আর কি রান্না হবে সেটা তোমাদের সারপ্রাইজ রাখছি। দেখো বন্ধুরা, দেখো তো বাটিতে কি নিয়ে এসেছো তুমি, দেখাও। আলু, বলো তো আলু দিয়ে কি হবে আজকে রান্না? হ্যাঁ, আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাবো। দোকানে তো কত দাম ফ্রেঞ্চ ফ্রাই, মা বাড়িতে বানিয়ে দিতে পারবে? ঠিক আছে মা, তার সাথে সস দেবে তো, লাল সস? নাও পরিশোনাদের, নাও, ধরো ধরো পরিশোনাদের দাও। আর আলুটা আমার কাছে দাও। আলুটা আমাদের রেডি করে নিই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। দেখো এই যে আলু, ওই বাটিটা দাও, বাটিটা দাও। হ্যাঁ, এই ছালানি দিয়ে আলুটা আমি আগে ছাড়িয়ে নিই, এই ছোকলাগুলো, ঠিক আছে? ছোকলাগুলো আগে ছাড়িয়ে নিই, ঠিক আছে মনে? এই দেখো আলু আমি দিয়ে করে নিয়েছি। আলুটা আমি ভালো করে ধুয়ে নিই। এই দেখো ছোকলা ছাড়িয়ে দিয়েছি। এগুলো আমি ছোকলাগুলো ফেলে দিই এখন। আলুটাকে কাটা নিয়ে, কাটার উপরে ফ্রেঞ্চ ফ্রাই হবে, ভালো মতন কাটবে। এবার রাখো, দেখো আলুটা আমি সুন্দর করে সাইজ করে কেটে নেবো। এই ধারে একটু কাটতে হবে। আমি এইভাবে দেখাতে পারছি না, হাত দিয়ে এক হাতে ধরে আছি, হচ্ছে না। দাঁড়া, আমি কেটে নিয়ে বন্ধুদের দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, দুই ধারে আলুটাকে দুদিকে কেটে দিতে হবে। কেটে নিয়েছি, দেখো এই টুকরো টুকরো। এবার মধ্যে দিয়ে ফেলে দেবো। দেখো এই দেখো বন্ধুরা, আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকার দিয়ে নিয়েছি। দেখো ছোট্ট ছোট্ট করে, একদম চৌকো 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 করে আকার দিয়ে নিয়েছি। দেখো এই দেখো কি সুন্দর লাগছে, দেখেছো? এগুলোকে এখন সেদ্ধ করতে হবে নুন দিয়ে। আমি ধুয়ে নিই ভালো করে। আর এইগুলো বাদ দিয়ে দিতে হবে, এগুলো লাগবে না, কেননা এগুলো সাইজ করে কাটার জন্য ওইগুলো একটু বাদ দিতেই হবে। আমি ধুয়ে নিয়ে প্লেটটা দাও। এবার আমি সেদ্ধ করে দেবো। হ্যাঁ, আলুর ভিতরে নোংরা থাকে তো, বালি থাকে তো আলুর ভিতরে, এই জন্য ভালো করে ধুয়ে নিতে হয়। আমার ধোয়া হয়ে গেছে। এবার দেখো আমি সেদ্ধ বসিয়ে দেবো। দেখো নুনটা কোথায়, নুনটা দিয়ে দিই। হয়ে গেল নুন দেওয়া। এবার এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি, লাইট দিয়ে দিচ্ছি। এবার এটা 5 মিনিট মতন একটু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। দেখো ফুটে এসেছে, বুঝছো? সেদ্ধ হয়ে যাবে। ভাতটা সেদ্ধ হয়ে গেলে ভাজা ভাজাটা ভালো হবে আর নরম হবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো গরমেরও হবে। ওই কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আর দেখো আমি মশলা কি নিয়ে এসেছি বন্ধুরা, কারি পাতা নিয়ে এসেছি, আমাদের নিজেদের গাছ থেকে তুলে নিয়ে এসেছি। আর এইটা হলো মশলা, কি মশলা জানো? ও কাবাব মশলা, কাবাব মশলা নিয়ে এসেছি। আর কারি পাতা নিয়ে এসেছি, আর কর্নফ্লাওয়ার নিয়ে এসেছি। এটা দেখো তৈরি করছি, কীভাবে করি আমি তোমাদেরকে দেখাই বন্ধুরা। ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে এইভাবে বানাবে। এই দেখো এটা হাফ সেদ্ধ আমার হয়ে গেছে না। এবার আমি নামিয়ে নেবো। কড়াইটা বসি, কড়াইটার মধ্যে গরম হতে দেবো তেলটা। এর মধ্যে সরো 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 করে দিচ্ছি, একটু জল দিয়ে দিই, পাতাগুলো আটকে রাখবে না তো খাবার বেরোবে। এই পাতাগুলো একটুখানি কুচি কুচি করো তো, দুজনে ভাগ করে করো, দুজনে ভাগ করে করো। না অল্প অল্প করে নাও, অল্প অল্প করে নাও, বেশি করে নাও। এর আমি ঝুড়িটার মধ্যে আমি কারি পাতাটা দিলে না দারুণ গন্ধ বেরোবে। হ্যাঁ, ওটা কারি পাতা তো, কারি পাতা এরকম গন্ধ বেরোবে। এটা আমি ছোট্ট ঝুড়িতে ইয়ে করে নিলাম। এটা ভালো মতন জলটা ঝরিয়ে নিয়ে আমি থালার মধ্যে এবার রেখে দেবো।
আছে? হ্যাঁ, এবার কুচি কুচি কলাগুলো এর মধ্যে দিয়ে দাও তো। এবারে কাবাব মশলা দিয়ে দিই, পাতাগুলো দেওয়ার মধ্যে দিয়ে দাও। হ্যাঁ, পাতাগুলো দিয়ে দাও। কারি পাতা যাচ্ছে দেখো বন্ধুরা, কারি পাতা এটা। এই দেখো এবারে আমি কাবাব মশলাটা দিয়ে দিলাম। না, এগুলো হাত দিয়ে না, এগুলো ঝাল টাইপের তো, ওগুলো ধরার দরকার নেই। কাবাব মশলা। এবার যাবে একটু হলুদ দিলাম, আর শেষের সময় তো নুন দিয়েছিলাম, আর অল্প একটু নুন যাবে, বেশি নুন যাবে না, অল্প নুন যাবে। ব্যাস, এইবারে কর্নফ্লাওয়ার যাবে, চামচ দাও। কর্নফ্লাওয়ার দিয়ে দিলে কি হবে জানো, একদম কড়মড়ে কড়মড়ে হবে। ব্যাস, এবারে দিয়ে মাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো আমি কীভাবে করছি, দেখো ফ্রেঞ্চ ফ্রাইটা দেখলে তোমরা শিখতে পারবে। সুন্দর করে মেখে দেবো। কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দেবো একটা একটা করে। এই দেখো আমার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুটা কিন্তু একটু মাখা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো। তেল ছিটকাচ্ছে, আস্তে আস্তে দিয়ে দিই। খুব টেস্ট হবে। দাঁড়াও মা, আমি আগে দিয়ে নিই, পরের লটে দেবো। এক লটে আমি দিয়ে নিই, ঠিক আছে? ও ছাড়িয়ে দেবো। দাও, এখানে ফাঁকা করছি, দাও আস্তে আস্তে দাও। এবার অবন্তিকা দিচ্ছে, দেবঙ্কিতাও দিচ্ছে, আস্তে আস্তে ধীরে 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 দাও, নয়তো তেল ছিটকাবে। হ্যাঁ, ধীরে ধীরে দাও। ব্যাস ব্যাস, হ্যাঁ আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও। ফাঁকা জায়গা করো, ফাঁকা করো। হ্যাঁ, ফাঁকা জায়গায় দাও। ব্যাস, হ্যাঁ আস্তে, পড়ে যেও না আবার, দেখো আস্তে আস্তে করো। তোমারটা হয়েছে? তেলের মধ্যে আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিই ভালো করে। ফ্রেঞ্চ ফ্রাইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা মুড়মুড় করে ভাজা করে নিই। ছোটো ঝাঁটিটা দিয়ে নাড়া দিয়ে দিই একটু করে, একদম ডুবো তেলের মধ্যে করতে হয়। দেখো শোনা, ছোট ঝাঁঝরি দিয়ে আমি করছি, দেখো নাড়া দিচ্ছি, দেখো দেখেছো কি সুন্দর। এখনো হতে দেরি আছে, একটু টাইম লাগবে, বুঝেছো না? হ্যাঁ, 10 টাকার একটা বাটি নিয়ে আসো, ছোট্ট বাটি, একদম সুন্দর দেখে। হ্যাঁ, ভালো করে নিয়ে আসো, এরকম মুছে দাও। এটার মধ্যে সসের এটা খোলো, আমি এটা নাড়া দিয়ে তাড়াতাড়ি তুলে ফেলি। চেষ্টা করুক, একবার চেষ্টা করুক, অল্প করে ঢালবে। হ্যাঁ শোনা, হ্যাঁ চেষ্টা করো না, বসে বসে চেষ্টা করো, ঠিক পারবে। ওটা মুখটা নতুন তো, আস্তে আস্তে শক্ত আছে, চেষ্টা করো। পেরেছো তুমি? ওয়াও, আস্তে 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 ঢালো, অল্প। এবার ঠিক করে নাও, বড় না, ঠিক করে নাও, ওটা ছোট বুনো। হ্যাঁ, ঠিক করে দাও। চাটতে নেই, এবার ঢাকনাটা আটকাই দাও, আটকে দাও। এই যে এটা ঢাকনাটা আটকে দাও। ফ্রাইটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে, প্রায় হয়ে এসছে। কারি পাতাটার জন্য দেখবে ফ্রেঞ্চ ফ্রাইটা আরো সুন্দর লাগবে, জানো মা? কারি পাতা জানো, চানাচুরের মধ্যেও দেয়, জিরে ভাজার মধ্যে দেয়। হ্যাঁ, এটা আমাদের বন্ধুরা আমাদের গাছের কারি পাতা ছিঁড়ে নিয়ে এসেছি, গাছের একদম কচি পাতা নিয়ে এসেছি। আমাদের ছাদে হলো গাছ রয়েছে, সেই গাছ একদিন তোমাদের দেখাবো বন্ধুরা। গাছ আমাদের কী কী গাছ আছে আর কী কী গাছের পাতা দিয়ে আমরা করতে পারি, অনেক কিছু করতে পারি। সসটা কোথায়? সসটা ঢাকা দিয়ে দিয়েছো? এই দেখো আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি। এবার বন্ধ করে দিলাম। প্লেট পাতা, প্লেট
আস্তে করে, নিচে নিচে নিচে, প্লেট পুড়ে যাবে, আস্তে করো, প্লাস্টিকের ওটা। ধরো ধরো, এবার বুনুকে দাও, বুনুকে ধরতে দাও, বুনু ধর। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই তো একদম কড়মড়ে কড়মড়ে হতে হয়। ব্যাস, আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখেছো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, সসটা এবার এখানে সাজিয়ে দাও। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে। আজকে কিন্তু এবার আমাদের খাওয়া শুরু হবে। সস দিয়ে খাবে, একটু গরম কিন্তু, হ্যাঁ ঠান্ডা হোক তারপরে খাবে, ঠিক আছে? হ্যাঁ, পরিষ্কার একটু ডাকো। দেখি 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 দেখি, বাবা রে, ফ্রেঞ্চ ফ্রাই কোথায় কোথায় কোথায়, বাবা কতগুলো হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ, আমি খাবো, আমি খাবো, আমাকে দেবে তো? গরম, আস্তে 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 ঠান্ডা করে খাও, ঠান্ডা করে খাও। নাও, খাইয়ে দাও, নাও খাও খাও, ওকে খাইয়ে দাও, পরিষ্কারকে খাইয়ে দাও। নাও 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 নাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। কি সুন্দর, কি সুন্দর হয়েছে মা, ফ্রেঞ্চ ফ্রাইগুলো দারুণ, একদম দোকানের মতন হয়েছে মা। দেখো, এর মধ্যে একটু বিট নুন ছড়িয়ে দেবো, দেখো। আমাদের কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই রেডি, নুন দিয়ে নয়। এবারে খেয়ে দেখো, দেখো কতটা কুড়মুড়ে হয়েছে, সুন্দর, দেখেছো কতটা কুড়মুড়ে হয়েছে, দেখেছো? হ্যাঁ, খেয়ে দেখো। নাও, একসাথে খাও। ছোট ছোট ফ্রেঞ্চ ফ্রাই, দেখেছো? ছোট ছোট সস দিয়ে খেতে দারুণ লাগে। খাওয়া শুরু করো তাড়াতাড়ি। বাচ্চাদেরকে এইভাবে বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, নাও 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 নাও, তাড়াতাড়ি খাও। আমাদের কিন্তু খাবার শেষ। ভাগ করে খাও। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতন টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আমরা আবার নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। টাটা বন্ধুরা।